আজকে তৈরি করে দেখাবো টুনা মাছের তান্দুরি রেসিপি। যদি বাইরে থেকে আমরা চড়া দাম দিয়ে কিনে না খেয়ে বাসায় এভাবে তৈরি করে খেতে পারি তাহলে কতটা ভালো হয় বলেন। আমি খুব সহজে রেসিপিটা করে নিলাম। চলেন কি কি লাগতেছে আমার এই রেসিপিতে। এখানে 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, আর দিয়ে দিলাম কাবাব মশলা প্রায় 3 টেবিল চামচ, আর লাল মরিচের গুঁড়া এখানে 3 টেবিল চামচ, আর হলুদের গুঁড়া এখানে 1/2 চামচ, আর 1 টেবিল চামচ এখানে জিরার গুঁড়া, 1 টেবিল চামচ এখানে চাট মশলা দিয়ে আমি একটু ভিনেগার দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সয়া সস 1 টেবিল চামচ, ফিশ সস 1 টেবিল চামচ। এখন দিয়ে দেবো টমেটো সস প্রায় 2 টেবিল চামচ এখানে আমি দিয়েছি। এখন দিয়ে দেবো এখানে ধনেপাতা আর কাঁচামরিচ দিয়ে একটা পেস্ট আমি তৈরি করে রেখেছিলাম, কিউব করে আগে রেডি করে রেখেছিলাম। এখন দিয়ে দেবো লবণ 1 টেবিল চামচ, আর এখানে 1/2 কাপ সরিষার তেল আমি ইউজ করেছি, আর দিয়ে দিলাম টেস্টি সল্ট এখানে প্রায় 1/2 চামচ এখানে আমি ইউজ করেছি। এখন ভালো করে সবগুলো উপকরণ আমি মিশিয়ে নিলাম। এখন দিয়ে দেবো এখানে পাপরিকা, যে মরিচের গুঁড়োটা আছে ওটা আমি এখানে দিয়ে দেবো প্রায় 1/2 টেবিল চামচ। আবার আমি সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে আমার কাবাবের মশলাটা। এখন এখানে দিয়ে দেবো লেবুর রস, প্রায় 1টা লেবুর রস এখানে আমি ইউজ করেছি এই মশলাতে। এখন এখানে আমি নিয়ে নিলাম টোনা ফিশটা। এত বড় ছিল মাছটা, আমার প্লেটে পর্যন্ত জায়গা হচ্ছে না। আমি এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, আর মাঝখান দিয়ে আমি কেটে রেখেছিলাম। এখন যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম ওটা এখন দিয়ে ভালো করে আমি হাত দিয়ে লাগিয়ে নেব। আমি এপাশ ওপাশ করে ভালো করে ভেতরে আমি মশলাটা ঢুকিয়ে দিচ্ছি যাতে মশলাটা ভালো করে লেগে যায়। এই তো আমি মশলাটা ভালো করে লাগিয়ে নিয়েছি মাছের মধ্যে। এখন আমি প্রায় 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। 1 ঘন্টা পরে এখানে আমি এখন মাছটা ফ্রাই করে নেব। এখানে আমি একটা তান্দুরি পাইপে নিয়ে নিয়েছি। এখন মাছটা আমি দিয়ে দিলাম। এখন ভালো করে মিডিয়াম আঁচে রেখে আমি মাছটাকে ভেজে নেব। আমার মাছটা ভাজতে অনেকক্ষণ সময় লেগেছে। আমি বারবার মশলাগুলো মাছের গায়ে লাগিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি মশলাগুলোকে বারবার উল্টে পাল্টে লাগিয়ে নিচ্ছি। মিডিয়াম আঁচে রেখে আমি মাছটাকে এভাবে ভেজে নেব। মাছটা হতে থাকলো এখানে আমি একটা সস রেডি করে নেব। এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিলাম রসুনের কোয়া প্রায় 3-4টা, আর দিয়ে দেবো ধনে পাতা, আর দিয়ে দেবো এখানে ভিনেগার 1 টেবিল চামচ। এখন দিয়ে দেবো এখানে 1 টেবিল চামচ চিনি। এখন দিয়ে দেবো টক দই প্রায় 3 টেবিল চামচ দিয়ে এগুলোকে আমি ব্লেন্ডার করে নেব। এই তো আমার সসটা রেডি হয়ে গেছে। এখন আমি মাছটাকে রেডি করে নেব। আমার মাছটা ফ্রাই হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। একদম আমি মুচমুচু করে ভেজে নিয়েছি, আর লেবুর রসটা এখানে উপরে দিয়ে আমি সার্ভ করে নেব। মাছটা খেতে এতটা মজা হয়েছে, বাইরে না খেয়ে এভাবে আমরা ঝটপট তৈরি করে নিতে পারি। আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু জানাবেন, আর আমার নতুন নতুন ভিডিওর জন্য ফলো দিয়ে রাখতে পারেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।